আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমাকে দিনে বিকেলে যখন লাইভ করছি, অনেকে বলছিলেন যে লাইভে আসার আগে একটা মেসেজ দিয়েন সবাইকে, কখন লাইভে আসবেন, তাহলে আমরা সবাই জয়েন করতে পারবো। তো এই যে একজন অলরেডি জয়েন করে ফেলছেন, ধন্যবাদ আপনাকে। ঢাকা টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এই যে লাইভ পার্টনার আইসা পড়ছে লাইভে। অনেকে বলছেন আপনার সুন্দরী নাতিনটা কোথায় বিকেলে, অনেকে বলছেন আমাকে। এই যে আমার সুন্দরী নাতিনটা, সালাম দাও সবাইকে, বলো আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমার জন্য দোয়া করবা। ভাই লাইভে কোথার থেকে লাইভটা দেখতেছেন, যুক্ত হয়েছেন, একটু কাইন্ডলি কমেন্ট করবেন প্লিজ। বেশিক্ষণ থাকবো না ভাই, চলে যাব। লাইভে আসার বিশেষও কিছু কারণ আছে। আমি আজকে বিকেলে হোয়াটসঅ্যাপে অনেকের সাথেই কথা বলছি, অনেকের সাথে কি দুই একজনের সাথে কথা বলছি, এরপরে আর হোয়াটসঅ্যাপে ঢুকি নাই। তো আরেকজন লাইভে যুক্ত হয়েছেন, প্লিজ কমেন্ট করবেন। ইমরান হোসেন আরিফ, দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই, আসসালামু আলাইকুম। আরিফ সাহেব কেমন আছেন আপনি? আরিফ ভাই, এমডি শুভ, শুভ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেকটা লাইভে আপনি জয়েন করেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কমেন্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুভ, আপনি কেমন আছেন, কোথায় আছেন জানাবেন প্লিজ। তো যে কথাটা বলতেছিলাম, আমি শুটিং থেকে বাসায় ফিরছি, ফিরে এসে ইমরান সিরাজগঞ্জ থেকে। ইমরান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কথা বলি, হ্যাঁ, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ, কারণ আপনারা ধোকার মধ্যে পড়ে যেতে পারেন। আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে, কে বা কারা হ্যাক করছে আমি জানি না। তো হঠাৎ করে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবো একজনকে, ইন দি মিন টাইম আমার পাশে আমার নাতিন বসা ছিল। তো আমাকে বললো যে ও আবার কলেজে পড়াশোনা করে। ও আমাকে বলতেছে আর কি যে না না, তোমার হোয়াটসঅ্যাপ তো হ্যাক হয়ে গেছে। পরে চাই দেখি যে হ্যাঁ ঠিকই তো, হ্যাক হয়ে গেছে। তো আমার হোয়াটসঅ্যাপে আমার ভক্ত শ্রোতা বন্ধুরা যারাই আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেক কথাবার্তা বলেন, অনেক কুশল বিনিময় করেন। তো এই জন্য ভাবলাম যে আমি হোয়াটসঅ্যাপের ঘটনাটা আমার শুভাকাঙ্ক্ষীদের জানাই। আমি এই জন্যই লাইভে আর একটু বেশি গুরুত্ব দিয়ে আসা। আমার হোয়াটসঅ্যাপটা হ্যাকিং হয়ে গেছে, এই যে আধা ঘন্টা আগে আমি দেখলাম। তো আমার হোয়াটসঅ্যাপে যদি আপনাদের কারো কাছে কেউ কোনো মেসেজ দেয়, কোনো আর্থিক লেনদেন করতে চায়, বা অশ্লীল অশালীন রাজনৈতিক সরকারি বেসরকারি কোনো রকম কোনো আপনাদেরকে মেসেজ দেয়, প্লিজ অনুগ্রহ করে সেটাকে অ্যাভয়েড করবেন এবং কোনো অবস্থাতে বিশ্বাস করবেন না। আমি আমার হোয়াটসঅ্যাপ রিকভারির জন্য প্রসেসিং করেছি। আমি হোয়াটসঅ্যাপ রিকভারি পাওয়ার পর আবার ইনশাল্লাহ লাইভেও জানাবো। আমি আমার ফেসবুক আইডিতে আমি একটা পোস্টও দিয়েছি, আমার ছবি সহ বিস্তারিত ঘটনা লিখে আমি ছবি পোস্ট দিয়েছি, আপনারা দেখবেন। আর আমার হোয়াটসঅ্যাপটা আমি রিকভারি না পাওয়া পর্যন্ত আপনারা কেউ হোয়াটসঅ্যাপে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না, বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পেলে, কোনো কিছু পেলে আপনারা রেসপন্স করবেন না। আমি হোয়াটসঅ্যাপে রিকভারি পেলে অবশ্যই আবার আপনাদেরকে জানাবো। ভাই আমি জানি না, আমি বুঝি না, আমার আসলে আমি বোধগম্য না। অনেকে জয়েন করছেন লাইভে। আরিফ সাহেব, আপনি লিখেছেন আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা। ইমরান হোসেন আরিফ, কবে থেকে অভিনয়ের সাথে জড়িত আপনি? জি, আমি অভিনয় করি অনেক বছর যাবৎ। আমি খুব অল্প বয়সেই আপনার মঞ্চ নাটক করেছি, অনেক মঞ্চ নাটক করেছি। তারপরে আপনার এই বিভিন্ন ভ্যারাইটি শোতে অভিনয় করেছি, চলচ্চিত্র আর্টিস্টদের সাথে অভিনয় করেছি। তারপরে অনেকটা বছর গ্যাপ ছিল। আবার আপনার এই ফেসবুক ইউটিউব আসার পরে আবার এই ইউটিউবে অনেকগুলো নাটক করেছি। এই
আর বর্তমান তো করতেছি। লুনা চৌধুরী কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লুনা চৌধুরী কেমন আছেন আপনি? হ্যাঁ, কেমন আছেন জানাবেন। আপনার ফেসবুক আইডি কি? আমার ফেসবুক আইডি আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ফেসবুক আইডি। আমার এই যে পিক দেখতেছেন আমার যে এই ফেসবুক পেজে সেম ছবি আমার দেওয়া আছে এবং আমার অনেক ছবি ওখানে আপলোড করা আছে। আমার আইডি আমিনুল ইসলাম। আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে, তো এজন্য আমি আপনাদেরকে জাস্ট একটু অবগত করলাম যে আমার ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপ এইটা অ্যাকাউন্টটা হ্যাকিং হয়ে গেছে। রিকভারির জন্য প্রসেসিং করা হয়েছে, তো দেখা যাক, আল্লাহ ভরসা। লোনা চৌধুরী আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকলে, আপনি না শুধু আমার যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককেই আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক, দীর্ঘায়ু দান করুক, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুক। আমার সবচেয়ে অবাক লাগছে কি জানেন, যে আমার হোয়াটসঅ্যাপটা মানে আমার আমার মতো একজন মানুষ, আমি আমার হোয়াটসঅ্যাপটা মানে হ্যাক করার মানে আমি বুঝি না আসলে। আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলছি। আসলে মানুষ মানে কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি। যাই হোক, যেই করছে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক। যে ভাই বা যে বোন বা যে কে কে করছে আমি জানি না, যেই করছেন আপনার কাছে বিনীত অনুরোধ, এই কাজগুলি করবেন না, এই কাজগুলি করবেন না, এটা করা ঠিক না। রমজান মাস সিয়াম সাধনার মাস, ভুল ত্রুটি সগীরা কবিরা ছোট বড় সমস্ত গুনাহ খাতার জন্য মাপ চাওয়ার একটা সুযোগ, ক্ষমা চাওয়ার একটা সুযোগ। অতীতে যা ভুল করছেন, যা অন্যায় করছেন, যা কিছু করছেন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই রমজান মাসের উসিলায় আল্লাহ দয়াময় আপনাকে মাফ করেও দিতে পারে। আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ পাক মাফ করুক। এবং লুনা চৌধুরী, দিনে লাইভ দেখতে পারি না, তাই আন্তরিকভাবে দুঃখিত। না 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 লুনা চৌধুরী, আমি আসলে দিনে লাইভ তেমন একটা করি না, কিন্তু ওই যে শুটিংয়ে যখন একটু দেখি যে দেরি হয়, যে একটু দেরি হবে, ওই দিনই লাইভে চলে আসি। আদারওয়াইজ আমার তো শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। শুধু শুক্রবার একটু ফ্রি থাকি, জুম্মার পরে এসে লাইভ করি। আর এমনিতে নর্মালি আপনার সিম্পলে প্রতিদিন লাইভ আসলে সকালে করি না। তো শুটিংয়ে যখনই একটু দেরি হয় তখনই আমি একটু লাইভে আসি। আমি বুঝি যে রমজান মাস, অনেকে কর্মজীবন নিয়ে কর্মব্যস্ততার মধ্যে থাকেন, অনেকে লাইভে যুক্ত থাকতে পারেন না, তো আই ডোন্ট মাইন্ড। সবুজ সাথী, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম সবুজ সাথী, আপনি কেমন আছেন? কেমন আছেন জানাবেন, কোথা থেকে যুক্ত হয়েছেন। রমাদান মোবারক প্রিয় ভাই, আপনাকে রমাদান মোবারক ভাই। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। অনেক ভাই এসে গেছেন। আলহাজ এমডি বাবুল মিয়া, আমি ময়মনসিংহ মহানগর থেকে দেখছি। আপনি কেমন আছেন? আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি, আপনার অভিনয় আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বাবুল ভাই, আপনি সত্যি একজন খুব ভালো মনের মানুষ। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে হার হালতে ভালো রাখুক, সমস্ত ভালো মুসিবত থেকে হেফাজত করুক এবং শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে যেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণভাবে ভালো রাখেন। দাওয়াত রইল প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলাম ভাই। আপনারা দাওয়াত রইল, যদি ঢাকা কখনো কোনো সময় আসেন, তো আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার, তো পেজে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এখন নাই। হোয়াটসঅ্যাপে আশা করি ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে। আপনি সরাসরি নাম্বারে আমাকে ফোন দিয়ে।
আর ইনশাল্লাহ দুই ভাই বসে একসাথে এক কাপ চা খাবো, রিজিকে আল্লাহ যা রাখেন তাই। আর যদি কোনোদিন নসিবে থাকে তাহলে আপনার দেশে বেড়াতে যাবো ইনশাল্লাহ। ডোরা, নানা লাভ ইউ। এটা মনে হয় আমার প্রেমিকা। ডোরা, ডোরা ভাই, আমি একটা বিলাইয়ের সাথে প্রেম করি, বুঝছেন? বিলাইয়ের নাম ডোরা। হ্যাঁ, বিড়াল। লাভ ইউ টু। সবাইকে আসলে অনেকেই যুক্ত হয়েছেন, আপনারা প্লিজ কমেন্ট করেন, কমেন্ট করেন, একটু কথা বলি, কি দেওয়া লাগছে। আর মনটা আজকে আসলে তেমন একটা ভালো না, আবার ভালো আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপটাই গহাতে একটু খারাপ লাগতেছে, যাক আল্লাহ ভরসা। আমি আসলে কি মানে আল্লাহ পাকের কাছে সবসময় ধৈর্য চাই, যে আল্লাহ পাক ইন্নাল্লাহ মাস-সাবিরিন, আল্লাহ আমাকে ধৈর্য দান করেন। আমি ধৈর্য চাই, আল্লাহ পাক আমাকে ধৈর্য দেন। আমি অনেক ধৈর্যশীল হয়েছি ভাই, আল্লাহ পাক আমাকে ধৈর্যশীল করছেন। আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে সবসময় দুই হাত তুলে বলি যে আল্লাহ, আপনি আমাকে যথেষ্ট ধৈর্য দান করেছেন, আরও ধৈর্য দেন আল্লাহ, আমাকে ধৈর্য শক্তি দান করেন। আমি যেন কোনো কিছুতেই সহজে ভেঙে না পড়ি এবং উগ্র না হই, উত্তেজিত না হই, ধৈর্য সহকারে যেন সব কিছু সহন করতে পারি, সহনশীল হইতে পারি। আল্লাহ পাক আপনি আমাকে ধৈর্য দান করেন। কর্মব্যস্ততার কারণে হয়তো অনেক সময় কন্টিনিউ ভাই মসজিদে যাতায়াত করতে পারি না, তারপরও চেষ্টা করি, হ্যাঁ, যতটুকু পারি মসজিদে যাতায়াত রাখার চেষ্টা করি। কিন্তু নামাজটা ভাই কোনো অবস্থায় কোনো হালতে মিস করি না। নামাজের জন্য কোনো প্রবলেম নাই, আমি যেখানে আছি, যে প্রতিষ্ঠানে আছি, নামাজের জন্য কোনো সমস্যা নাই। নামাজ পড়তেছি আল্লাহর রহমতে, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও নামাজ পড়ে আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে আর হালতে ভালো রাখুক। হ্যাঁ, শুভ সাহেব কোথায় হারিয়ে গেলেন? লুনা চৌধুরী আছেন না চলে গেছেন? তোমার কি ঘুম পাইছে? ঘুম পাইছে? হ্যাঁ, ঘুমাইবা? তাহলে তুমি শুয়ে ছিলা? হ্যাঁ, তুমি ঘুমাইছিলা? তাহলে উঠলা কেন? হ্যাঁ, আমার কাছে আইছো? আমার সাথে ঘুমাইবা? কে কোথায় আছেন আসেন, কথা বলি, একটু চলে যাবো ভাই, খিদা লাগছে, অনেক খিদা লাগছে। পেটে খিদা নিয়ে আপনাদের সাথে আসছি একটু কথা বলার জন্য। যে বা যাহারাই যে কেউই আমার এই হোয়াটসঅ্যাপটা আর হ্যাক করছেন, কোনো লাভ নাই ভাই। আমি কোনো হ্যাকারও না, বা ওই রকম কোনো বড় ফিগার না, আর ওই রকম কোনো মানে ওই রকম একটা নামি দামি কোনো ব্যক্তিত্ব না যে আমার হোয়াটসঅ্যাপ রিকভারি করে আপনি মানে লাভবান হইবেন বা অনেক কিছু করবেন, বা আমাকে বদনাম করার জন্য বা হেয়পন্ন করার জন্য যদি কেউ করে থাকেন, প্লিজ অনুগ্রহ করে এই কাজটা করবেন না। শোনেন, আল্লাহ পাক বলছেন যে তুমি হয়তো কাউকে পেরেশানি করবা, হয়রানি করবা, আমি আল্লাহ তোমাকে পেরেশানি করব। এজন্য ভাই, আমরা কেউ যেন কখনো কাউকে কোনো পেরেশানিতে না ফেলি, এমন কিছু করব না যেটা করলে আরেকজন হয়রান হবে, আরেকজন পেরেশান হবে, আরেকজনকে দুশ্চিন্তা অবস্থায় রাখবো, এরকম যেন না হয় ভাই। ডোরা, আমাকে নিয়ে কবে যাবা ঘুরতে? ঘুরতে যায় স্বামী স্ত্রী নিয়ে, প্রেমিক প্রেমিকাকে নিয়ে,
তুমি কি আমার প্রেমিকা হইবা না স্ত্রী হইবা, কোনটা হইবা? তাহলে ঘুরতে নিয়ে যাবো তোমারে। MDT শুভ শুভ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ফেসবুক পেজে ঢাকা টিভিতে একটা পোস্ট চাইছিলাম, স্টার চাইছিলাম। আমি দেখি আমার এমন কোন ভক্ত আছেন, এমন কোন ভালোবাসার মানুষ আছেন যে আমাকে একটা স্টার সেন্ড করেন দেখি। সুমন মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? আপনারে অনেক মিস করি, আপনার জন্য ঈদের দাওয়াত রইল ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুমন ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আপনি? কোথায় আছেন? রমজান মাস ভাই, সিয়াম সাধনার মাস, ফজিলতের মাস। আমরা বেশি বেশি দোয়া চাইবো আল্লাহর কাছে। এই 11 মাস যা কিছু ভুল ত্রুটি করেছি, ছোটখাটো বড়, সগীরা কবিরা, জানা অজানা, জানতে অজান্তে অনেক ভুল ত্রুটি, অন্যায় পাপ গুনাহ অপরাধ করেছি, সবগুলোর জন্য আল্লাহ পাকের কাছে খালেস দিলে ইবাদতের মাধ্যমে ক্ষমা চাইবো ভাই। আল্লাহ মহান, আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন ভাই। এই রমজান মাসের উসিলায় আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে আপনি সহি বুঝ দান করেন। আমাদের যারা যেন কারো কোনো ক্ষতি না হয়, কারো উপকার করতে না পারি ভাই, কিন্তু কারো ক্ষতি যেন না করি। লাভ কি ভাই? কোনো লাভ নেই। আমি আপনাকে পেরেশানিতে ফেলবো, আপনাকে আরেকজন পেরেশানিতে ফেলবে, লাভটা কি? আপনাকে পেরেশানিতে ফেলে আমার কি লাভ? ক্ষণিকের জন্য একটু আনন্দ, এটাই তো। কিন্তু আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে ভাই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সুমন ভাই, আপনারও দাওয়াত রইল। ঢাকা আসলে অবশ্যই আমাকে নাম্বারে, পেজে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে আমাকে ফোন দিবেন। ইনশাল্লাহ দুই ভাই বসা একসাথে আল্লাহ পাক রিজিকে যা রাখে খাবো, একটু গল্প করবো। ঠিক আছে ভাই? ভাইয়ের জন্য দোয়া করবেন। রেজাউল করিম ভাই, কেমন আছেন? রেজাউল করিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। সুমন মিয়া, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আমি নরসিংদীতে আছি। হ্যাঁ ভাই, নরসিংদীতে আছেন, আমি যদিও জানি, তারপরেও যে ভাবলাম জিজ্ঞেস করি কোথায় আছেন, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে জানাবেন। আর যদি ঢাকা কখনো আসেন আমাকে ফোন দিবেন ভাই। অনেকে আমার সাথে ভিডিও কলে কথা বলতে চান, আমি অবশ্যই বলবো। তবে ভাই সারাদিন এই কর্মব্যস্ততার পরে শুটিং ভাই অনেক পরিশ্রমের কাজ ভাই, অনেক পরিশ্রমের কাজ। পরিশ্রম করে তারপর রোজা রেখে নামাজ পড়ে মানে শরীর ক্লান্ত হয়ে যায়, তারপরও আল্লাহ পাক অনেক 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 ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। মহব্বতের সাথে আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি যখন যে অবস্থাতে রাখেন, যখন যেভাবে রাখেন, আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহ পাক খাওয়াইতেছে, খাইতেছি, আল্লাহ পাক ভালো রাখছেন, সুস্থ আছি, আল্লাহ পাক হায়াত দারাজ করেছেন, বেঁচে আছি, এই তো। আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করতেছি, কিন্তু বিনিময়ে আল্লাহ পাকের কোন হুকুমটা আমরা সহিভাবে ইখলাসের সাথে পালন করতেছি ভাই? করা উচিত ভাই। আমার আব্বার মার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার আমার পৃথিবীর সমস্ত মা বাবাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, নেক হায়াত দান করুক, দীর্ঘায়ু দান করুক, অসুস্থতা থেকে আল্লাহ পাক শেফায়ে নূর দান করুক,
এবং যারা কবরবাসী হয়েছেন আল্লাহ পাক সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগিচা বানায় দেখ। আল্লাহ পাক সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দেখ। আল্লাহ পাক সমস্ত কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমি সবসময় দোয়া করি ভাই, সবসময় দোয়া করি, কারণ আপনার বাবা মায়ের সাথে আমার বাবা মা যুক্ত আছে। আমি আপনার বাবা মায়ের জন্য দোয়া করবো, সেই সাথে আল্লাহ পাক আমার বাবা মাকেও ভালো রাখবেন। অবশ্যই দোয়া করি ভাই। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ভাই ইমান আমল নিয়ে মরতে পারি এবং যতকাল দুনিয়াতে বেঁচে থাকবো ইমানের সাথে যেন বসবাস করতে পারি। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় কোনোদিন, আমার দ্বারা যেন কেউ কোনোদিন মনে কষ্ট না পায়। দোয়া করবেন ভাই। আমি সব সময় আল্লাহর কাছে এই ফরিয়াদি করি এবং সব সময় আল্লাহকে বলি যে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি ভাই মূর্খ সূর্খ মানুষ, এত এডুকেটেড না, তারপরে চেষ্টা করি একটু গুছিয়ে কথা বলার জন্য, কতটুকু পারি জানি না, তবে চেষ্টা করি। আর আমি খুব রসিক মানুষ ভাই, আমি খুব জলি মাইন্ডের, আমি হাসি খুশি থাকা পছন্দ করি এবং সবার সাথে সব সময় মানে হাসি খুশি থাকতে আমার খুব ভালো লাগে, এতটা ভালো লাগে। আর সব সময় মানুষজন নিয়ে একত্রিত হইয়া একসাথে বৈশা মানে হাসি ঠাট্টা করা, কুশল বিনিময় করা, এই জিনিসগুলি আমার কাছে খুব ভালো লাগে ভাই। আমি বন্ধুপ্রিয় মানুষ, আমি আসলে মানুষজন ছাড়া থাকতে পারি না, আমার কাছে কেমন যেন লাগে, আনইজি ফিল করি। সুমন মিয়া ভাই, আমি আসবো ইনশাল্লাহ আপনার কাছে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। অবশ্যই অবশ্যই আসবেন। দাওয়াত রইল ভাই, আসবেন। সবার কাছে বিনীত অনুরোধ রইল, লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর যে সমস্ত ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ পাক যেন প্রবাস জীবনে আপনাদেরকে সহি সালামতে রাখেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন। একজন প্রবাসী আমাদের রত্ন ভাই, একজন প্রবাসীর মনে অনেক কষ্ট থাকে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে ভাই। তারা রেমিটেন্স যোদ্ধা, তারাই প্রকৃত যোদ্ধা ভাই। প্রবাসী ভাইদের জন্য সব সময় স্যালুট। প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। দেখেন আপনি আমরা যারা দেশে আছি, দিন শেষে সবাই যার যার পরিবারের কাছে ফিরে আসি। প্রবাসীরা একটা ফোনের অপেক্ষায় বসে থাকে, একটা ফোন দেওয়ার জন্য সেই সময়টার অপেক্ষায় বসে থাকে। কখন কর্ম শেষ করে তার রুমে যাবে, তার পরিবারকে ফোন দেবে, তার মার সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, ভাই বোনের সাথে কথা বলবে, স্ত্রী সন্তানের সাথে কথা বলবে। ভিতরটা হাহাকার করতে থাকে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর। কত স্বপ্ন দেখে, কত আশা তাদের ভিতরে। অনেকে ফিরে আসে, আবার অনেকে ফিরে আসে ঠিকই, হয়তোবা জীবনটা নিয়ে আর ফিরে আসতে পারে না।
একজন প্রবাসী যখন লাশ পেয়ে দেশে ফিরে, আপনি ভাবেন, বুঝতে পারেন যে তার ভিতরে তার পরিবারের অবস্থাটা কি থাকে, সে কতটা কষ্ট করে, তার পরিবারের ভিতরটা কেমন লাগে। একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা যখন কোনো না কোনো দুর্ঘটনায় কোনো না কোনো ভাবে সে প্রাণ হারায়, তার লাশটা যখন দেশে ফিরে আসে, তার পরিবারের অবস্থাটা কি থাকে। আর ওই প্রবাসী জীবন যুদ্ধের জন্য সংগ্রাম করতে গিয়ে, আর বলবো না ভাই, আমি বলতে পারি না, আমার খুব কষ্ট হয়। এজন্য ভাই সব সময় প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে বিনীত অনুরোধ, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। কার দোয়া কখন আল্লাহ পাক কবুল করেন ভাই কেউ জানে না। সুমন মিয়া, ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ, আপনার মার বাবার জন্য দোয়া রইল, আমিন। আল্লাহ এখানে যারা আমার বড় ভাই এখানে যুক্ত আছেন তাদের সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ, এবং সবার বাবা মার জন্য দোয়া রইল, আমিন। ভাই আসলে আমরা কেউ চিরকাল থাকবো না ভাই, একটা সময় চলে যাব। আপনি চলে যাবেন, আমি চলে যাব। এই হিংসা, অহংকার, ভাব, গাম্ভীর্য কোনো লাভ নেই, কোনো লাভ নাই। মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না ভাই। আমার মা বাবা নাই, আমি ফিল করি যে মা বাবা ছাড়া একটা জীবন যে কতটা শূন্য, কতটা অন্ধকার। মা বাবার মনে কষ্ট দিবেন না ভাই কেউ কোনোদিন, জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। মা বাবার মনে তিল পরিমাণ কেউ কষ্ট দিবেন না। মা বাবা একটা রত্ন, মা বাবা আপনার ছায়া। যার মা বাবা নাই সেই বুঝে, আবার অনেকে বোঝে না ভাই, অনেকে বোঝে না। মা বাবার সাথে সবসময় খুব ভালো আচরণ করবেন। মা বাবা কিভাবে রাজি খুশি থাকে, মা বাবা কিভাবে ভালো থাকে, সেই দিকে লক্ষ্য রাখবেন। মা বাবার প্রতি যত্নশীল হবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি আছে ভাই। মা বাবার দোয়ার বরকতে আপনি কোথা থেকে কোথায় চলে যাবেন চিন্তাও করতে পারবেন না। মায়ের পেটের ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখবেন। আমার অনেক ভাই আছে, কেউ মনে কষ্ট নেবেন না, এরকম আছে, অনেক আছে। আমি যে আমরা কন্টেন্ট তৈরি করি, বিয়ের পরে স্ত্রীর জন্য মা বাবাকে নির্যাতন করে, ভাই বোনেরকে মানে অবহেলা করে, এই জিনিসটা করবেন না ভাই প্লিজ। আর যে সমস্ত বোনরা স্বামীর সংসারে গিয়ে স্বামীর মা বাবা ভাই বোনদেরকে অবহেলা করেন, তাদের কাছে বিনীত অনুরোধ, এই কাজটা করবেন না। কারণ আপনি একদিন মা হবেন, সেম জিনিসটা আপনি ফেরত পাবেন। কিন্তু লীলাদ্রি স্বপ্নিল ভাই, আসলে কান্না চলে আসে, কানতে হয় না, কান্না চলে আসে। ওই যে প্রবাসী ভাইদের কথাগুলো বলতেছিলাম, প্রায় সময় দেখি ফেসবুকে, ইউটিউবে, যে একজন প্রবাসী যখন লাশ হয়ে দেশে ফিরেন, অনেক কষ্টকর, অনেক বেদনাদায়ক। আসলে কষ্টের দৃশ্যগুলি আমি মানে সহ্য করতে পারি না, আমার খুব খারাপ লাগে। আপনারা কে কি ভাবেন আমি জানি না, আপনারা বিলিভ করেন কিনা। রমজান মাস, এই পবিত্র মাসে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার মন থেকে আমি বলতেছি, আল্লাহ পাককে হাজির নাজির রেখে আমি কখনো এই ধরনের দৃশ্য, এই ধরনের কোনোই আমি সহ্য করতে পারি না। আমার কাছে খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে।
একজন প্রবাসী তার পরিবারকে ভালো রাখার জন্য, একটা সময় সে একটু ভালো থাকার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে তাদের মায়া ভালোবাসা সবকিছু ত্যাগ করে এক দেশের থেকে আরেক দেশে গিয়ে পড়ে থাকে। সেই ভাই, সেই বোন, সেই বাবা যদি লাশ হয়ে দেশে ফিরে, কি কষ্ট না ভাই, যন্ত্রণাদায়ক না? অবশ্যই। যে সমস্ত সন্তানরা মা বাবার উপরে নির্যাতন করে, বাবা মার কষ্ট দেন, মায়ের পেটের ভাই বোনদেরকে অবহেলা করেন, করবেন না ভাই, প্লিজ। অনুরোধ আপনাদের কাছে, যদি এরকম কেউ থাকে শুধরে যান, ভাই বোনকে বুকে টেনে নেন, স্ত্রীকে স্ত্রীর সম্মানের জায়গায় রাখেন, ভাই বোনদেরকে ভাই বোনের জায়গায় রাখেন, মা বাবাকে মা বাবার জায়গায় রাখেন। কারো জন্য কাউকে কষ্ট দিবেন না। অন্যায় ভাবে মা বাবার কথা শুনে স্ত্রীর উপর নির্যাতন করবেন না, স্ত্রীকেও কষ্ট দিবেন না, বা স্ত্রীর কথা শুনে অন্যায় ভাবে মা বাবাকে মনে কষ্ট দিবেন না, ভাই বোনদের মনে কষ্ট দিবেন না। যে যতটুকু প্রাপ্য, যে যতটুকু যার অধিকার, সবটুকু দেওয়ার চেষ্টা করবেন, সবাইকে সমানভাবে বন্টন করে হক আদায় করবেন। স্ত্রীর হক স্ত্রীর কাছে স্ত্রীর হক আদায় করবেন, মা বাবার কাছে মা বাবার হক আদায় করবেন, ভাই বোনের কাছে ভাই বোনের হক আদায় করবেন, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর হক আদায় করবেন, আত্মীয় স্বজনের কাছে আত্মীয় স্বজনের হক আদায় করবেন, গরিব অসহায় দুস্থ মানুষদের হক আদায় করবেন। তবেই তো আপনি প্রকৃত মুমিন। আল্লাহ পাক সন্তুষ্ট থাকবে ভাই। যা কিছু করবেন আল্লাহ পাকের রাজি খুশি এবং সন্তুষ্টির জন্য করবেন ইনশাআল্লাহ। নবীজির তরিকায় চলবেন, কামিয়াবি আপনি হবেনই, এই বিশ্বাসটা সবসময় মনের ভিতরে রাখবেন। ভাই কতটুকু ঠিক বলেছি জানি না, আমার কথায় কেউ রাগ করবেন না। যারা খারাপ ওরা আপনার এই অনুরোধ উপদেশ শুনবেই না। হ্যাঁ ঠিক আছে ভাই, তবে দোয়া করি, আমরা সবাই দোয়া করব তাদের জন্য, যে আল্লাহ পাক যেন তাদেরকে সহি বুঝ দান করেন। দোয়া করবেন ভাই, অভিশাপ দিবেন না কেউ। একজন খারাপ, তাকে অভিশাপ দিবেন না, গালিও দিবেন না, তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন, নামাজের মাধ্যমে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার অমুক ভাইটাকে, আপনার অমুক বান্দাকে, অমুক বান্দিকে, আল্লাহ সে এইরকম ভুলে আছে, এরকম ইসে আছে, আল্লাহ আপনি তাকে সহি বুঝ দান করেন। আপনার আমাদের সেই দোয়ার বরকতে হয়তো আল্লাহ পাক তাকে সহি বুঝ দান করেও দিতে পারেন। কথাগুলো সঠিক ও যুগোপযোগী বলেছেন, ধন্যবাদ ভাই। ভাই আসলে কি জানেন, আমরা কি বলবো আর, ওই যে কালকে বলছিলাম আমি লাইভে, যে দেখেন একজন লোক যখন বিপদগ্রস্ত হয়, তাকে রাস্তায় ধরেন, সে এক্সাম্পল, রাস্তায় আপনি যাইতেছেন, আপনাকে 4 জন ছিনতাইকারী ধরছেন। একটা রাস্তার মধ্যে তো ভাই 2, 4, 5 জন লোক থাকে না, অনেক লোক থাকে, তাই না? এখন আমার কিছু ভাইয়েরা আছেন যারা কি করেন, মোবাইল হাতে নিয়ে, প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, গরিব ভিখারি থেকে শুরু করে একেবারে শিল্পপতি সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা এখন নট এ ম্যাটার, কোনো না, সবার হাতে আছে, কম বেশি, হয়তো কারোটা কম দামি কারোটা বেশি দামি। এই তারা কি করে জানেন, তাদের পরিচিতির জন্য ওই বিপদগ্রস্ত লোকটার ভিডিও করতে থাকে দাঁড়ায় দাঁড়ায়, আবার অনেকে হাসেও, দেখি এরকম অনেক ভিডিও চোখে পড়ে। এই যে 10 জন 20 জন 5 জন 7 জন মিলা যে ভিডিও করতেছেন, দেখতেছেন, লাইভ করতেছেন, এগুলি না করে আপনারা সবাই মিলা ঝাঁপায়া পড়েন না, ওই বিপদগ্রস্ত লোকটাকে বাঁচানোর জন্য আপনারা ঝাঁপায়া পড়েন, একত্রিত হন, ঐক্যবদ্ধভাবে ঝাঁপায়া পড়েন, শক্ত হাতে তাদের জবাব দেন, সচেতন হন। আপনি আগে বাড়েন, আপনার দেখা থেকে আরেকজন যাবে, তার দেখা থেকে আরেকজন যাবে, এইভাবে করতে 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 একটা সময় দেখবেন যে সন্ত্রাসী, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, যারা মানুষকে বিপদে ফেলে, এই ধরনের লোক যারা থাকবে, দুষ্ট লোকেরা দেখবেন একেবারে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা তো সেই কাজটা করি না ভাই, আমরা সেই কাজটা করি না। আমরা দাঁড়ায় দাঁড়ায় মজা নেই, ভিডিও করি, ভিডিও আপলোড দেয়, উপরে লিখে দেয়
দেখেন অমুক জায়গায় ঘটনা ঘটতেছে, আহারে একজন পথচারীকে একা পেয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে। আপনি কার ঘোড়ার ঘাস কাটতেছেন? আপনি যখন ভিডিওটা আপনি ঝাঁপায় পড়েন না, আপনি আরো 5 জনকে ডাক দেন, 5 জন আসতেছে না, একজন তো আসবে। তবে হ্যাঁ, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। তাকে ধরেন, পাকড়াও করেন, প্রতিহত করেন, আইনের হাতে সোপর্দ করেন। ওই ভিডিওর মাধ্যমেই করেন না। জনগণ দেখুক, পাবলিক দেখুক, আপনাদের কাছ থেকে আরো 5 জন শিক্ষা নেক যে অমুক জায়গায় ঘটনাটা ঘটছে, 5 জন লোক আগায় গেছে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করছে। আলটিমেটলি তাদের মেন্টালিটিও চেঞ্জ হয়ে যাবে। কেন করেন না? আমরা কেন করি না? সো আমাদেরকে সচেতন হইতে হবে, আগায় আসতে হবে। আর কতদিন ভাই, আর কতকাল? সবকিছু আপডেট হইতেছে, কিন্তু আমরা আমাদের নীতির কাছে এখনো আপডেট হইতে পারি না। আমরা আমাদের মন মানসিকতার এখন আপডেট করতে পারি না। আমরা নোংরামিটা আপডেট করছি, একেবারে অনেক 100% আপডেট করে ফেলছি। এই কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন। আসলে কথাগুলি যে বললাম না, আমি কথা বলার সময় আমি যেটা মানে আমার কাছে সহি মনে করি সেটাই বলি। আর আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলবেন। সুমন মিয়া ভাই, আপনি কান্না করবেন না, আমার কান্না চলে এসে পড়েছে ভাই। ভাই কান্না করতে হয় না, যে বললাম না, কান্না করতে হয় না। আমি তো আমার মানে আমি এই জিনিসগুলি ফিল করি ভাই, ফিল করি। হারানোর বেদনাটা কত কষ্টকর আমি বুঝি, এটা আমি বুঝি। আমার আপনজন হারাইছি তো আমি, এজন্য আমি ফিল করি, বুঝি ভাই। প্রবাসীদের নিয়ে ভাবি ভাই, অনেক সময় ভাবি একা একা যখন বসে থাকি, প্রবাসীদের কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। ভাবি যে কত কষ্ট করে একটা লোক 5টা লোকের মুখে হাসি ফোটানোর জন্য তার জীবনের সর্বস্ব ত্যাগ করে সে দেশ ছেড়ে দেশান্তর হয়ে যায়। আর ভাঙা পরিশ্রম করে ভাই, পরিশ্রমকে পরিশ্রমই মনে করে না, শুধু টাকার পিছনে ছোটে ওই লোকগুলির মুখে হাসি ফোটানোর জন্য। একজন প্রবাসী যখন অসুস্থ হয়ে পড়ে, একজন মানুষ, নট অনলি প্রবাসী, আপনি আমি যখন অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের পাশে আপনজন থাকে। একজন প্রবাসী যখন অসুস্থ হয় ভাই, তার ভিতরটা কেমন লাগে, কত কষ্ট লাগে। তার একজন আপনজন পাশে নাই, থাকলে সময় মতো তাকে একটা ওষুধ দিত, তার মাথায় একটু পানি দিত, তার মাথায় একটু হাত বুলাইতো। আর যখন একজন প্রবাসী অসুস্থ, তার নিউজ খবর তার বাড়িতে আসে, তার পরিবারে আসে, তার পরিবারের ভিতরটা কেমন করে ভাই, যে আজকে যদি বাসায় থাকতো বা আমরা যদি এখানে থাকতাম, ওর মাথায় পানি দিয়ে দিতাম, ওরে টাইম মতো ওষুধ খাওয়াইতাম। এই যে কষ্টগুলি ভাই, এগুলি ফিল করেন না, এগুলি দেখেন কেমন লাগে, ভিতরটা কেমন লাগে। অনেক কষ্টকর, অনেক বেদনাদায়ক ভাই। প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা প্রবাসী ভাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। আর মা বাবাকে কেউ কষ্ট দিবেন না ভাই, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। সে আমার যত আপনজন হোক, যত শত্রু হোক, যত খারাপ হোক, যা কিছু হোক, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না ভাই, প্লিজ অনুরোধ, আপনাদের পা ধরে বলতেছি। মা বাবা, আপনার বিবিকে খুশি রাখার জন্য, আপনার শ্বশুর বাড়ির লোকজনদেরকে খুশি রাখার জন্য আপনি আপনার আত্মীয় স্বজনকে, মা বাবাকে, ভাই বোনকে কষ্ট দিবেন? আপনি জীবনে শিখতে পারবেন কোনোদিনও না, কখনো। আপনার জন্য এগুলি ধরা থাকবে ভাই। একটা কথা আছে, জैसे करनी ऐसे भरनी। আপনার যেমন কর্ম হবে আপনি তেমন ফল পাবেন।
আপনি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 30 টাকা, 40 টাকায় 1 কেজি টমেটো কিনতে পারবেন, কিন্তু 30 টাকা 40 টাকায় 1 কেজি আপেল কিনতে পারবেন? নেভার, কখনো পারবেন না। পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, এদের কথা শুনে আবার স্ত্রীকেও কষ্ট দিবেন না। সব দিকে খেয়াল রাখবেন। একটা মেয়ে যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে আসে, সে কিন্তু আপনার আমানত। তার A to Z আপনার খেয়াল রাখতে হবে, নট অনলি ফর ইউ, আপনার পরিবারেরও সবার তার দিকে সুদৃষ্টি রাখতে হবে। এবং ওই মেয়েকেও এই জিনিসটা মনের ভিতরে ফিল করতে হবে, যেটা আমার শ্বশুর বাড়ি না, এটা আমার একটা পরিবার। আমার শাশুড়ির মা আমার আমার স্বামীর মা আমার মা, আমার স্বামীর বাবা আমার বাবা, আমার স্বামীর ভাই বোন আমার ভাই বোন। এই জিনিসটা ফিল করতে হবে, তবেই দেখবেন সেই সংসারে সুখ আর সুখ। একজন নারী পারে ভাই একটা সংসারকে স্বর্গ করে তুলতে, একজন নারী পারে একটা সংসারকে নরক করে তুলতে। অনেক কথা বললাম, বেশিক্ষণ থাকবো না, চলে যাবো এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিয়মিত নামাজ পড়বেন এবং রোজা রাখবেন। সিয়াম সাধনার মাস, বেশি বেশি নফল ইবাদত করবেন, আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাইবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবার কাছে বিনীত অনুরোধ রইল, লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো করে রাখবেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে এসে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আজকের মতো, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।